পাগল ফকিরকে মেরে হত্যা করে তারেক জিয়াকে ব্যর্থ প্রমাণ করার জন্য খুব সুকৌশল করছে জামাত, কওমি এবং কি দারুল উলুমের গুরুরা। তারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী। তাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, সেখানে শুধু বলাৎকার হয়। মাজারে যদি মাদক থাকে তাইলে মাদক নিয়ন্ত্রণ অফিস আছে, মাদক নিয়ন্ত্রণের পুলিশ আছে, প্রশাসন আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে। তাহলে তারা অভিযোগ করবে, অভিযোগ করার পরে সেনাবাহিনী পুলিশ দেখবে। সেই জায়গা আসলে এগুলা কিছু না, মূলত মাজারপন্থীদেরকে তারা চাপ প্রয়োগ করে তাদের দলে নিতে চাচ্ছে। এখন তাদের দল তো মওদুদিবাদ, তাদের দল তো ইসলামের দল না, তাদের দল হইল ইসলাম বিরোধী, তাদের দল হইল দুনিয়া লুবি। আমরা তো সুফিবাদের লোকরা দুনিয়া লুবি না, আমরা আখিরাতের লুবি। এখন তারা জোর করে এসব মারপিট করে ওরা চিন্তা করতেছে যদি আমাদেরকে চাপ সৃষ্টি করে তাইলে আমরা তাদের দলে যোগ দিব। তারা আসলে ভুল করতেছে, আমাদের সুফিবাদের উপরে খুব নির্যাতন করতেছে 5 আগস্টের পর থেকে শুধু তাদের দলে যোগ দেওয়ার জন্য। আমরা তো জীবন গেলেও আমাদের গলায় ছুরি দিলেও তাদের দলে যাব না। কেন যাব না? তারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী। তাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, সেখানে শুধু বলাৎকার হয়। তাহলে আমরা এগুলো দেখে শুনে কিভাবে এগুলাতে যোগ দিই? তাই আমরা সরকারের কাছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং কি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে ব্যবস্থা চাই। প্রধানের কাছে, বর্তমান সরকার জনাব তারেক জিয়ার কাছে আমাদের আকুল আবেদন, আজকে এই নিরীহ পাগল ফকিরকে মেরে হত্যা করে তারেক জিয়াকে ব্যর্থ প্রমাণ করার জন্য খুব সুকৌশল করছে জামাত, কওমি এবং কি দারুল উলুমের গুরুরা। আমরা অনুরোধ করব তারেক রহমানকে এই মুহূর্তে তাদের লাগাম টেনে ধরতে। যদি না ধরে তাহলে তারেক রহমানের পতন হয়ে যাবে ইনশাল্লাহ।